ভোট গণনার ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে কেন্দ্রভিত্তিক কেন্দ্রে, এবং আপনার রিটার্নিং অফিসারের ওখানে পোস্টাল ব্যালটের কারণে। যেমন আমি বলি, আমাদের যে প্রতি ৩,০০০ গড়ে ৩,০০০ ভোটারের জন্য একটা ভোট কেন্দ্র, এখানে এবার ভোটাররা দুটো ব্যালটে ভোট দিবেন, কাজেই স্বাভাবিক সময়ের থেকে একটু বেশি সময় লাগার কথা। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রার্থীর সংখ্যাও বেশি, ভোটারের কে দুটো করে ব্যালট পেপার আপনার সামাল দিতে হবে, কাজে গণনাতে স্বাভাবিকের সময়ের থেকে একটু বেশি সময় লাগতে পারে। এটা যে কেন্দ্রে। আর আপনার রিটার্নিং অফিসারের কাছে যেখানে আপনার পোস্টাল ব্যালট আসবে সেখানে আরো বেশি সময় লাগবে। আই রিপিট, সেখানে আরো বেশি সময় লাগবে। আমি একটা স্ট্যাটিস্টিক্স দিলে আপনার জিনিসটা বুঝবেন। আমি বলেছি যে একটু আগে গড়ে একটা ৩,০০০ ভোটারের জন্য আমরা একটা করে কেন্দ্র। ফেনী 3-এ পোস্টাল ব্যালটের সংখ্যা হচ্ছে ১৬,০৩৮। তাহলে এখন বুঝেন, ফেনী 3-এ পোস্টাল ব্যালটের সংখ্যা হচ্ছে ৩,০৩৮, মানে 5 গুণেরও বেশি। এখন আমাদের সেইটা আমরা চেষ্টা করছি, মানে একটা এখন আমাদের বিবেচনায় নিতে হচ্ছে যে আপনার কত আপনার গণনাকারী দিলে এই জিনিসটা দ্রুততম সময়ের ভিতরে আমরা করতে পারি। সিমিলারলি চিটাগং 15 আসনে 14,274 নিবন্ধিত, তো কুমিল্লাতে 13,939, এত ভোটার, তার মানে 5টা বা 6টা আসনের ভোটার একটা জায়গায়, একটা কেন্দ্রে। তাহলে একটা কেন্দ্রের স্বাভাবিকভাবে ভোট গণনার। এবং আপনারা জানেন যে আমরা এবার দুটো ব্যালট, দুটা রকমের ব্যালট ব্যবহার করছি। প্রবাসীদের জন্য এক ধরনের ব্যালট, আর দেশের অভ্যন্তরে যারা আছেন তাদের জন্য আরেক ধরনের ব্যালট, প্রবাসী মানে পোস্টাল ব্যালটের। এর সাথে গণভোট সব মিলে একটু সময় বেশি লাগবে গণনার ক্ষেত্রে। তো এই জিনিসটা আমাদের সবাইকে একটু বিবেচনায় রাখতে হবে যে সেন্টারের গণনা আগে হয়ে যাবে, কিন্তু আপনার কেন্দ্রের আপনার রিটার্নিং অফিসারের কাছে যে কেন্দ্রটা, ওইটার গণনার সময় লাগবে। আর একজন রিটার্নিং অফিসারের কাছে যদি একাধিক কনস্টিটিউয়েন্সি থেকে থাকে তাহলে আরো একটু বেশি সময় লাগবে। সেটা ব্যাপার হচ্ছে যে সংখ্যাগত হিসাবটা, আমি আপনাকে সংখ্যাটাও বললাম। এখন এটা নির্ভর করছে যে কত ভোট ফেরত আসবে সেটার উপরে, কিন্তু যতগুলো ইনভলভ আসবে সেটা পুরো সবগুলো নিয়ে তো খুলতে হবে, কাজে এটা আগাম এটা বলা খুব ডিফিকাল্ট।